গৌরহরি যাচ্ছে আগে আগে, ভক্তরা পড়ে গেছে পিছনে। এখন মনে করুন আমরা পিছনে পড়েছি, প্রভু আগে, আমরা তো পথ চিনি না, তাই না? এখন প্রভুকে ডাকতে হবে, ও দয়াময় গৌরহরি। যেই না ডাক দিয়েছে প্রভু দাঁড়িয়ে পড়েছে, একটু দাঁড়াও না। সঙ্গে সঙ্গে কিন্তু প্রভু আমার দাঁড়িয়ে আছে। মা কাদের জন্য? ভক্তের জন্য। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ ভক্ত হতে পারে। যেই না কাছে এসেছে প্রভু বললেন, কি হলো, তাড়াতাড়ি চলো। যাচ্ছি তো প্রভু। আবার ওই গোবিন্দ ঘোষের কাছে এসে গোবিন্দকে আবার পরীক্ষা করছে মা। গোবিন্দ বলো প্রভু, সব ছেড়ে তো আমার কাছে এসেছো, তাই না? সব ত্যাগ করে দিয়েছো, আমার সঙ্গী হয়েছো। তোমার মনে কি আর কোনো বাসনা আছে? থাকলে বলতে পারো। বলছে, বাসনা আবার কার থাকে না দয়াময়? সবারই বাসনা আছে। কি গো, আপনাদের বাসনা আছে না? আছে না? কি বাসনা? এখন যদি মনে করুন গোবিন্দ আপনাদের কাছে এসে বলে, বা গৌরহরি বলে, বলো ভক্ত তোমার মনে কি বাসনা, যা চাইবে তাই দেব। কি চাইবে? কি চাই আমরা? কৃপা করে ভক্তি দাও। তাহলে সকালবেলায় তুলসী দিয়ে চরণে কি চান? কি কৃপা? আমরা কি চাই? তুলসী পত্র আর একটু নকুল দানা ভগবানকে দিয়ে বলি, হে প্রভু শরীরটা বড় খারাপ, শরীর ভালো রাখো, সংসার ভালো রাখো, স্বামী ভালো রাখো, ছেলে মেয়ে ভালো রাখো, তাই না? আমরা আমাদের জাগতিক জগতে সুখ কামনা করি, এটা আমাদের চাওয়া। এই সুখ আমরা কামনা করতে থাকি, কিন্তু ভক্তের চাওয়া সম্পূর্ণ আলাদা। হরিদাসকে যখন চাবুকের আঘাত করছে বাবা, হরিদাস বলছে, প্রভু আমি জানি তুমি আমায় আঘাত করছো, এই আঘাত অন্য কেউ করছে না। তো তুমি যতই আমাকে আঘাত করো না কেন, আমার কোনো দুঃখ নেই। শুধু দুঃখ কি জানো প্রভু? তুমি তো ভক্তাধীন ভগবান, ভক্তের চোখের জল তুমি সইতে পারো না। তাই আমার কষ্ট, আমার দুঃখ, আমার যন্ত্রণা, এ তো শুধুমাত্র আমার কর্মফল। এর জন্য তুমি যেন কষ্ট পেও না। কত সুন্দর কথা। আমার দুঃখ আমার, তার জন্য তুমি যেন কষ্ট পেও না। কারণ তুমি তো ভক্তাধীন ভগবান, ভক্তের কাছে বাধা হয়ে আছো। হরি আমার মানস। হরিদাস ঠাকুর বলছে, সন্তাপনাশীতে ইথে যদি তব দুঃখ হরি আমার মানস সন্তাপনাশীতে ইথে যদি তব দুঃখ হয়, আমার যাহা তাই হবে, তুমি কেন
হরে কৃষ্ণ। সকল ভক্ত চরণে নিবেদন, এখানে আমাদের দাদা ভাই প্রসাদের ব্যবস্থা করেছেন। তো অনেক কটা বাজে, তো আপনারা যারা প্রসাদ পাবেন, তবে প্রসাদ পেয়ে চলে যাবেন না, প্রসাদ পেয়ে আসবেন, লীলা সমাপ্ত করবেন, মিলন দেখবেন, তারপরে যাবেন। প্রসাদের ব্যবস্থা হয়েছে যেহেতু আপনারা আস্তে আস্তে যান, প্রসাদ পেয়ে আসুন। একসঙ্গে সবাই যাবেন না, একসাথে যাবেন না। হ্যাঁ, তো প্রসাদ পেয়ে সবাই আবার চলে আসবেন। কেমন? আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে, কথা নয়, কথা বলা যাবে না। জয়নেতা জয় গৌর, সবাই একসঙ্গে নয়। জয়নেতায়, তো আমরা লীলায় চলে যাই। তো মাগো, যেই না জিজ্ঞাসা করেছে, বলো গোবিন্দ তোমার মনে কি বাসনা? বলছে দয়াময়, আমার মনে কি বাসনা শুনবে? তাহলে শোনো। কি চাইলেন? আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। মনেতে ছিল গো বাসনা, আমার কি বাসনা। যাব মধুর বৃন্দাবন, অবদয়াময় অপ্রভু, তুমি কি জানো না, তুমি হলে অন্তর্যামী। ওহে কি পামই করুণা, করুণাময়। হরি বল। তুমি হলে অন্তর্যামী, তুমি আমার প্রভু। যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। প্রভু সে বাসনায় আমার ভুলিল না। আমার মনে হরি বল, হরি বল। আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা। কি বাসনা তাহলে মা? বৃন্দাবনে গিয়ে যুগল দর্শন পাবে, এই হচ্ছে গোবিন্দ ঘোষের মনের বাসনা। প্রভু সঙ্গে সঙ্গে গোবিন্দকে জড়িয়ে ধরেছে। গোবিন্দ, তোমারও যে বাসনা, আমারও তো সেই একই বাসনা। বাবা সঙ্গে করে নিয়ে যাচ্ছে। যেতে যেতে হলো কি বাবা, বেশ কিছুটা দূরে গৌর হরি আবার এগিয়ে গেছে, আবার পিছনে পড়ে গেছি আমরা। এক ভক্ত বলছে, আরে প্রভু যাচ্ছে, যাক না, সে তো জানে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তো তিনি কোথাও যাবেন না, তাও আগে যাচ্ছে, যাক। এখন গৌর হরি একা একা যাচ্ছে, আর ভক্তরা বেশ কিছুটা পিছনে, তারা তাদের মতো নাম গাইতে গাইতে যাচ্ছে। এখন গভীর বনের ভিতর দিয়ে যাচ্ছে তো মা, প্রচন্ড তৃষ্ণায় পিপাসায় কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে। তা যেতে পথে প্রভু পথে যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর মনে মনে বলছে যদি একটু কোথাও জল পেতাম তাহলে তৃষ্ণা নিবারণ করতাম। ভাবছে, প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে, গভীর বনের মধ্যে দিয়ে যাচ্ছে, আর মনে মনে কৃষ্ণকে বলছে কোথাও যদি একটু জল পেতাম। বলতে বলতে হঠাৎ তিনি দেখলেন কি, এক গোয়ালা কাঁধে করে বাঁক সাজিয়ে, বাঁক নিয়ে, বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল, ভালো ঘোল আছে। আহা, কৃষ্ণ কেমন কৃপাময়, আমি চেয়েছি জল, আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন।
ঘোল আছে? আছে। এদিকে সেদিকে এসো। কাছে ডেকে নিয়ে বলছি আমাকে একটু ঘোল দাও দেখি, প্রচন্ড তৃষ্ণা পেয়েছি। গোয়ালা বলছে ঠিক আছে দাঁড়াও ঠাকুর। একটা ভাণ্ড যে দিতে গেছে বাবা, গৌরহরি বলছে শোনো গোয়ালা, ছোট ভাণ্ডে আমার হবে না, সবচেয়ে যেটা বড় আছে ওটা আমাকে দাও, কারণ আমার অনেক তৃষ্ণা পেয়েছে। গোয়ালা চিন্তা করছে বাবা, আজ যদি এত বড় ভাণ্ডের ঘোল ঠাকুর খায় তাহলে তো আমাকে তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারবো, দিনটা বেশ আজ ভালোই যাবে। ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম রোজ তার মুখটা দেখেই বাহির হব। মনের আনন্দে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছে। এখন গৌরহরি সেই এক ভাণ্ডগুল পুরোটাই সেবা করেছে মা। সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে নাও ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। এই বলে গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, আমি কতক্ষণে ভাণ্ড গুছিয়ে নিই। ভাণ্ডগুলি গোছানো যেই সারা, হঠাৎ তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। ঠাকুর। গৌরহরি বলছে ডাকছো নাকি? আরে ডাকছো নাকি মানে? ঘোল খেয়েছো, ঘোলের দাম দাও তবে তো যাবে। ঘোলের দাম? আমার কাছে তো কোনো কড়ি নেই। এ করি নেই বললে চলবে না। আগে বলনি কেন? গোয়ালা বলছে আগে বলনি কেন ঘোলের দাম দিতে পারবে না? তাও কিনা বড় ভাণ্ডের ঘোল, এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। অত শত জানি না, ঘোলের দাম দেবে তারপরে যাবে। তারপরে যাবে। গৌরহরি বলছে দেখো আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো দেখি। ছি 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 ছি, এক ভাণ্ড ঘোল, তাও কিনা বড় ভাণ্ডের ঘোল, ঘোল খেয়ে এখন কিনা বলে কড়ি নাই। হায় হায় হায়, ঘুম থেকে উঠে যে কার মুখটা দেখেছিলাম, আগে জানলে বাড়ি থেকে বেরোতাম না। কপাল চাপড়াচ্ছে। দূর থেকে গৌরহরি দেখে মনে মনে বলছে আহা, দেখো কেমন করে কাঁদছে অর্থের জন্য। হ্যাঁ, এক পা দু পা করে কাছে এসে বলছে গোয়ালা কেঁদো না, শান্ত হও, তোমার ঘোলের দাম চাই তো। দেখো আমি তো সন্ন্যাসী, আমার কাছে করি নেই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদেরকে বলো তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। এই বলে গৌরহরি ধীরে ধীরে যাত্রা করলেন, আর গোয়ালা পথের ধারে বসে আছে, ওই যে ভক্তরা আসবে সেই অপেক্ষায়। আর এদিকে ভক্তরা তো অত কিছু জানে না মা, যে পথের মাঝখানে এইসব কাণ্ড ঘটে গেছে। তারা মনের সুখে প্রভুকে চরণ স্মরণ করতে করতে ডাকতে ডাকতে যাচ্ছে। মন লাগুরে মন লাগুরে, মন লাগুরে, হে মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, লাগুরে, লাগুরে লাগুরে লাগুরে, হ্যাঁ মন লাগুরে। ও দেবা তোহারি চরণে মন লাগুরে। তোহারি মায়েরা উলুধ্বনি নাই গৌর হরিমা। হে তোমারি চরণে মন লাগো রে। মন লাগুরে, মন লাগুরে, এ মন লাগুরে, মন লাগুরে, 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 এ মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে। আর তোহারি চরণে মন লাগুরে। তোহারি চরণে লাগুরে, তোমারি চরণে মন লাগুরে। তোহারি চরণে মন লাগুরে। ওই যে গোয়ালা বসে আছে পথের ধারে, সমস্ত ভক্তকে আসতে দেখে চিৎকার করে বললেন বন্ধ করো। ভক্তরা চমকে উঠেছে, কি ব্যাপার কি ব্যাপার? এইভাবে পথের মাঝখানে বসে আছে, আমাদের হরি নামে বাধা সৃষ্টি করছে, কি চাই তোমা? গোয়ালা বলছে সেই থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো বাপু, আমি যাই। তোমাকে ঘোলের দাম দিতে যাব কেন? কে খেয়েছে ঘোল?
গোয়ালা বলছে আমি তাকে চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী। আমাদের সঙ্গের সঙ্গী? একে অপরকে জিজ্ঞাসা করছে, এই ঘোল খেয়েছো, এই ঘোল খেয়েছো, এই যে ঘোল খেয়েছো, এই ঘোল খেয়েছো? না না না, আপনার ঘোল খেয়েছেন নাকি? খাননি? কেউ খায়নি? গোয়ালার কাছ থেকে খাননি তো? তাহলে শুধু শুধু ঘোলের দাম কেন দেবো আমরা? হ্যাঁ কি তাই তো মা? আগে বলো কে খেয়েছে। গোয়ালা বলছে বললাম তো আমি তাকে চিনি না, নাম জানি না, তোমাদের সঙ্গের সঙ্গী। নাম জানে না? না বললে ঘোলের দাম দেবো কি করে? দেখতে কেমন বলতে পারবে? বলছে হ্যাঁ সেটা একটু একটু বলতে একটু একটু বলতে পারবো। বলো তো দেখি কেমন দেখতে তার, তবু তো চেনা যাবে। শুনবে? আমি এমন মানুষ আগে কখনো দেখিনি গো। শোনো কেমন দেখতে জানো? নবীন যৌবন সে যে ভুবন ভোলালা হরি বল হরি বল। এমন রূপের মানুষ কভু দেখি না। দেখলাম নবীন যৌবন আর গায়ের রংটা দেখলাম গলিত কাঞ্চন। পরনে কি জানো? কোটি তটে রাঙাবা। ওই না নবীন যৌবন, গলিত কাঞ্চন, ওই না কোটি তটে রাঙাবাই রাঙাবাই। মুখে কৃষ্ণ বলিয়া নিচে যায়। মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তোলে। মুখে কৃষ্ণ বলিয়া ওই না দুবাহু তুলিয়া, মুখে কৃষ্ণ বলিয়া বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়। নাচিয়া নাচিয়া যায়। দেখলাম কাঁচা সোনা। নাম কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা। দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ আমি কভু দেখি না। দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপে মানুষ আমি কভু দেখি না। দেখে মনে হলো যেন কাঁচা সোনা। দাঁড়াও দাঁড়াও, এতক্ষণে বুঝলাম তুমি তো আমাদের গৌর হরির কথা বলছো। ঘোল খেয়ে তোমাকে দাম দিতে পারে। বলি ও গোয়ালা, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? কি বললে? ঠাকুর যে বললো তোমাদের কাছ থেকে দাম চেয়ে নিতে, এখন তোমরাও বলছো দেবে না? হায় হায় পোড়া কপাল, কপাল চাপড়াচ্ছে মা। ভক্তরা কি করবে? তারা তো নাম দিতে পারছে না বাবা। লজ্জায় যে যার মতো পাশ কাটি কাটি চলে যাচ্ছে। আর এদিকে গোয়ালা চিন্তা করছে কি আর করা যাবে। আজ যা গেল তো গেল, আর আজ আমরা বিক্রি করব না, আমি যাই ঘরে ফিরে যাই। এই ভেবে যেই না ওই বাঘটা কাঁধে তুলতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী। ভগবান কাকে কখন কিভাবে কৃপা করে কে বা জানে গো। দেখছি প্রচন্ড ভারী। কেন এত ভারী হবে কেন? যে বড় ভাণ্ডের ঘোল ওই ঠাকুর খেয়েছে, সব থেকে বড় ভাণ্ড। আমার বাঘ তো হালকা হবার কথা, এত ভারী কেন? দেখি তো কি হলো। ছোট ভাণ্ডগুলি নামিয়েছে বাবা। নামিয়ে যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে, সেই ভাণ্ডের মধ্যে যখনই নয়ন দিল, কি দেখলো?
কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণমুদ্রা। সেই বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি, গৌর হরি, একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। ছুটতে ছুটতে প্রভুর চরণে পৌঁছে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। দয়াময়, আমি তোমাকে চিনতে পারিনি গৌর হরি, ক্ষমা করো, আমি অপরাধ করেছি, তুমি ক্ষমা করো। গৌর হরি বলছে, গোয়ালা, অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের গোনা দিন ফুরিয়ে যায়, আর তো সময় বেশি নেই। যাও, আমি আশীর্বাদ করছি তোমায়, যতটুকু সময় হাতে আছে ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো। যাও গোয়ালা। গোয়ালাকে বিদায় দিয়ে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে প্রভু এসে পৌঁছালেন পূর্বস্থলিতে। পূর্বস্থলিতে এসে বলছে, গোবিন্দ আবার পরীক্ষা করছে। এটা কোথায়? আচ্ছা, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো, কেমন? সঙ্গে সঙ্গে কি করলো মা? গোবিন্দ ঘোষ কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রাগে রাগে মনে মনে বলছে, প্রভু তুমি তো বললে বটে, কিন্তু এত ভক্তের সেবার আয়োজন শুধু তুমি আমার উপরে ভার দিলে, একবারও ভাবলে না আমি কি করে কি করব? হ্যাঁ, কিন্তু যার ভাবনা তো সেই ভাবে, হ্যাঁ, যার ভাবনা সেই ভাবে। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। যখনই পূর্বস্থলিতে প্রভু এলেন, সঙ্গে সঙ্গে সেই খবর চলে গেল নবদ্বীপে। আর নদেবাসী যখনই জানলেন গৌর এসেছে পূর্বস্থলিতে, তারা সবাই যাচ্ছে গৌর দর্শনে, কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না। দর্শনে যাবে গৌরকে, খালি হাতে যাব, যার যেমন ক্ষমতা কিছু না কিছু প্রভুর সেবার সামগ্রী নিয়ে যাচ্ছে। আর সমস্ত দূর থেকে ভক্তদেরকে দেখে গৌর হরি গোবিন্দকে ডাকছে, এদিকে এসো, চেয়ে দেখো, অগণিত ভক্ত আসছে, সবাই আমার কাছে আসছে, আর কেউ কিন্তু খালি হাতে নয়, সবার হাতে সেবার সামগ্রী। চিন্তার অবসান হলো তো? হ্যাঁ, দেখো দেখো, সবাই বাবা ছুটতে ছুটতে আসছে, ধেয়ে আসছে মনের আনন্দে গৌর দর্শনে। আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। কি হচ্ছে? কি কষ্ট হচ্ছে? কীর্তনে বসে হাত তুলতে গেলেও আমাদের কষ্ট হয়। কে বাবা কষ্ট করে তুলবে? মানে একটু প্রাণ ভরে হাতে তালি দিতে হবে, আর দুটি বাহু তুলতে হবে, জড়তা থাকলে হবে না, অলসতা জড়তা রাখলে হবে না। দেখবেন আস্তে, বাড়িতে যখন বাচ্চার জন্মদিন হয়, কেক কাটা হয়, বেলুন ফোলানো হয়, ঝাড়বাতি নানাবিধ আলোর ব্যবস্থা করা হয়, বাবা মা খুশি করে সন্তানকে খুশি করার জন্য আত্মীয় স্বজন নিমন্ত্রণ করে, তাই না? আর কি করে? হাতে তালি দিয়ে জোরে জোরে হ্যাপি বার্থডে বলে না, তখন কিন্তু জোরে জোরে হাতে তালি দেয়। আর কীর্তনে এসে হাতে তালি দিতে গেলে আমাদের বড্ড কষ্ট। তা ভগবানের নামে কৃপণতা করলে হবে? এখানে কৃপণতা চলবে না, এখানে কৃপণতা করা যাবে না। দেখবেন অনেকে ভগবানের সেবায় দক্ষিণা দিতে গেলে খুঁজে খুঁজে দেখে কোনটা ছোট কয়েন আছে, মানে মানি ব্যাগে হাত ঝুঁকলে আর বেরোয় না, খোঁজাখুঁজি চলে ওর মধ্যে কোনটা ছোট সেটা গোবিন্দ সেবায় দেব। ভগবান বললেন, ওরে মূর্খ, তোর মানি ব্যাগে কত আছে, ব্যাংকে কত আছে, আলমারিতে কত আছে, সবই তো আমি দিয়েছি, আমি তো জানি কোথায় কি আছে। আর আমার বেলায় কৃপণতা। তা যেমন দিয়েছি শুধু আলমারিতে আর ওই ব্যাংকে রাখার জন্য নয়, খরচ করার জন্য আমি দিয়েছি। তুমি যদি আলমারিতে রেখে দাও, এমন একটা পোকা ফল দেব আমি, ওই যে বলে না ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, এমন একটা পোকা ফল দেব, সারা জীবনে ডাক্তার বদ্ধ করতে করতে তোমার ব্যাংকের টাকা সব ফাঁকা হয়ে যাবে। তাই দিলে সঠিক জায়গায় দিতে হবে, দান করলে সঠিক জায়গায় করতে হবে, আর সেখানে দেওয়ার সময় কৃপণতা করলে হবে না। ঠিক আছে? তাহলে দেখি কৃপণতা যেন না থাকে, অলসতা না থাকে। প্রাণ ভরে হাতে তালি দিয়ে নিতাই গৌর হরি বল, হরি বল। আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। ওই নয় আনন্দে ধাওলো সবে
গৌর 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 বলে গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে রে গো নাচিতে নাচিতে মুখে গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে গো নাচিতে নাচিতে আনন্দ আর ধরে না নারে আনন্দ আর ধরে না রে গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না রে গৌর বদন হেরবে বলে সবাই হরি 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 বলে হরি বল হরি বল হেরবে বলে গৌর 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 বলে গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না রে গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে রে নাচিতে নাচিতে সবার কাছ থেকে সেবার সামগ্রী একত্রিত করে রন্ধন করে প্রভুর সেবা দিলেন। সেবার পর আচমন করবার পর প্রভু আমার গোবিন্দ ঘোষের সামনে হাত বাড়ালেন, দাও। গোবিন্দ ঘোষ বলছে আবার কি চাই? জানো না কি গো মা, সেবার পরে কি দিতে হয়? মুখশুদ্ধি দরকার তো। তা প্রভুর কি মুখশুদ্ধি ভালোবাসেন তিনি? কি খান? হরিতকি। গোবিন্দ দাও। কি চাই প্রভু? জানো না? মুখশুদ্ধি গো। কি মুখশুদ্ধি? হরিতকি। ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি ভিক্ষা করে নিয়ে আসছি। চললেন গ্রামে 3 ক্রোশ পথ অতিক্রম করে, গ্রামের মধ্যে গিয়ে মুখশুদ্ধি ভিক্ষা করছে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল ওই মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে 2টি হরিতকি মাগিয়া লইল, হরিতকি মাগিয়া লইল হরিতকি ভিক্ষা করে আসছে মা ছুটতে ছুটতে, মানে 3 ক্রোশ ছুটতে ছুটতে গেছে আবার ফিরে আসছে। অর্ধেক আসার পর বাবা ক্লান্ত পরিশ্রান্ত শরীর, ভাবছে এক কাজ করি, একটু বিশ্রাম করে তারপরে আবার যাব। গাছের গোড়ায় বসে বিশ্রাম করছে, হাঁপিয়ে উঠেছে তো। বিশ্রাম করতে করতে মৃদু মৃদু বাতাসে দেহটা যখন ঠান্ডা হলো, মানে ক্লান্তি দূর হলো, মাথার মধ্যে চিন্তা ঢুকে গেল। তাই তো প্রভু আজ যেমন বলছে মুখশুদ্ধি দাও, কালও না জানি কোথায় গিয়ে বলবে মুখশুদ্ধি দাও। তার থেকে এক কাজ করলে হয় না? 2টো হরিতকি প্রভুকে দিয়ে কাজ নেই। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। বলুন দেখি, এত বড় ভক্ত হয়েও তাকে ভরসা করতে পারলেন না। মনে মনে ভাবছে সে তো আর জানছে না যিনি এখানে বসে আছে তার কিছু জানতে বাকি থাকে। হ্যাঁ, সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। একটা রেখে দিই, যে 1 ভাণ্ড ঘোল পুরোটা খেতে পারে তার কাছে 2টো হরিতকি কোনো ব্যাপার? তার থেকে একটা থাক, কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেবো, সেই ভালো। তার নিজের কাছে একটা রেখেছে মা, জানছে প্রভু তো আর বুঝতে পারছে না, থাক কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেব। এবার একটা নিজের কাছে রেখেছে আর একটা প্রভুর হাতে গিয়ে দিয়েছে। প্রভু সবই জানে কিন্তু মুখে কিছু বললেন না। কিছুক্ষণ বিশ্রাম করে ভক্তগণকে বললেন চলো ভক্ত, আর দেরি কেন, চলো আবার যাত্রা করি। তাহলে আমরা কোথায় ছিলাম মা? পূর্বস্থলীতে, তাই না? এবার আমাদের যাত্রা করতে হবে। যাচ্ছি, সবাই মিলে একসঙ্গে যাব। আমার একটু কষ্ট দিই, হাত তুলে, হাত তুলে চলো চলো নয়নে হাসি মাখা বদনে। দেখুন প্রভুর নাম স্মরণ করবেন, তাও মনের মধ্যে যদি কষ্ট থাকে, জড়তা থাকে, অলসতা থাকে, হবে না। নাম করবার পদ্ধতি কি বললেন? চোখে থাকবে প্রভুর চরণে 2 ফোঁটা বাড়ি, মুখে থাকবে হাসি। সাধুর বাজারে বসে 2 হাত তুলে আত্মনিবেদন করে গাইতে হবে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময়নী বা হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরি বল মনে রে আমার
নিয়ে প্রভু আমার পরের দিন এলেন কোথায়? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। আর পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। গোবিন্দ, এটা অগ্রদ্বীপ? বেশ। প্রভু কিন্তু জানে যে গোবিন্দ ঘোষের কাছে হরিতকি সঞ্চয় করা আছে, তাই তাকে ত্যাগ করবেন বলে প্রভু কি করলেন? গোবিন্দ ঘোষকে ত্যাগ করবেন বলে তার ঘর যেখানে, মানে তার বাড়িটা যেখানে অগ্রদ্বীপে, সেখানে গিয়েই বললেন আর কোথাও যাব না গোবিন্দ, সেবার ব্যবস্থা করো। সেবার ব্যবস্থা হলো মা, সেবা দেয়া হলো প্রভুর। প্রভু আমার হাত বাড়ালেন, গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। শুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। দাও মুখশুদ্ধি দাও। যেই বলেছে মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ একেবারে ভাবে গদ গদ। জানতাম, দাঁড়াও এক্ষুনি দিচ্ছি। তাড়াতাড়ি করে নিজের কাছে যেটা রেখেছিল, এই নাও ধরো। দাঁড়াও গোবিন্দ, কাল যখন তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজ তুমি এত তাড়াতাড়ি কোথায় পেলে? প্রভু আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরিতকে সঞ্চয় করে, মানে দুটো হরিতকে ভিক্ষা করে একটা নিজের কাছে রেখেছিলাম আর একটা তোমাকে দিয়েছিলাম। ও, আজ তুমি যেই চেয়েছো সেই দিয়ে দিলাম। আমি ভালো করিনি প্রভু? বাহ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেলে? প্রভু আমি কি কোনো ভুল করলাম? না, তুমি ভুল করবে কেন? সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছে ঠিকই, কিন্তু সঞ্চয় বাসনা তো তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। আমি ভুল করেছি কিসে জানো? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। না না দয়াময়, এমন কথা তুমি বলো না। আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু আমি তো সঞ্চয় করেছি আমার জন্য নয়, আমি তো তোমার জন্য করেছি দয়াময়। এতে যদি অপরাধ হয় তুমি আমাকে মারো, যা মুখে আসে বলো, কিন্তু ত্যাগ করে চলে যেও না গৌরহরি। দয়াময়, এই ভুল আর কখনো করব না। তুমি তো পতিত পাবো না, আমায় ক্ষমা করে দাও দয়াময়। শোনো গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। সর্বস্ব ত্যাগ করেছো বটে, সঞ্চয় বাসনা মন থেকে এখনো ত্যাগ হয়নি। আর আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা উচিত নয়। না দয়াময়, না গৌরহরি, না। আমি তো সর্বস্ব ছেড়ে তোমার কাছে এসেছি গৌরহরি। আমি তো তোমারই জন্য সঞ্চয় করেছি, আমার জন্য নয়। প্রভু গো, তুমি তো পতিত পাবন, তুমি তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়। তুমি পতিত পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, তুমি রাখো চরণে। ওই না কৃপা